আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই সুন্দর ফ্রকের ডিজাইনটি তৈরি করার জন্য আমি এখানে গজ কাপড় ইউজ করেছি। আর দেখতে পাচ্ছেন 2.5 গজের মধ্যে কিন্তু 9 বছরের একটা মেয়ে বাবুর সুন্দর একটা ফ্রক হয়ে গেছে লম্বার মধ্যে। আর এই ফ্রকটা লম্বা হচ্ছে 36 ইঞ্চি। তো আপনারা যাদের বাচ্চা লং 36 ইঞ্চি, আপনারা চাইলে 2.5 গজ কাপড় দিয়ে এভাবে একটা ফ্রক তৈরি করে নিতে পারেন। তো সর্বপ্রথম এখানে আমি 2 ভাঁজ করে 4 ভাঁজ করে নিয়েছি উপরের পাটটা কাটিং করার জন্য। তো গলা চওড়া দিচ্ছি 2 এবং লম্বা দিচ্ছি 5.5 ইঞ্চি। এই শোল্ডার নিচ্ছি এবং আর্মহোলের মাপও আমি 5.5 ইঞ্চি নিচ্ছি। আর যে বাচ্চাটার জন্য তৈরি করছি সেই বাচ্চাটা হচ্ছে একটু শুকনা, বেশি হেলথ নেই। তো আশা রাখছি আপনারা বুঝতে পারবেন, আপনাদের বাচ্চাদের মেজারমেন্ট অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। আর এটা উপরের পার্টের লং নিচ্ছি আমি 12 ইঞ্চি এবং 1/2 ইঞ্চি নিচ্ছি আমি এক্সট্রা সেলাই করার জন্য। এবার আমি বডির মাপ নিচ্ছি। তো বডি এখানে 24-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6 ইঞ্চি, আর 1 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য নিচ্ছি। আর নিচে আমি নিলাম 1 ইঞ্চি কম, আর 1 ইঞ্চি আমি এক্সট্রা নিলাম। উপর থেকে নিচে 1 ইঞ্চি কম নিয়েছি। এবার আমি আর্মহোলের একটা শেপ দিয়ে দিচ্ছি। এবার আমি এখন কেটে নেব। আমি এখন গলার মাপটা কেটে নিচ্ছি। তো যেহেতু চওড়া আমি 2 ইঞ্চি নিয়েছি, তো পিছনের গলার মাপটা হচ্ছে 3.5 ইঞ্চি এবং সামনের পাটের গলার ইঞ্চির মাপটা হবে 4.5 ইঞ্চি। তো এবার আমি পিছনের গলাটার মধ্যে রাউন্ড শেপ করে গোল শেপ করে নিলাম এবং পিছনের পাটটাকেও আমি একটা চৌকা চৌকা ভাব দিয়ে ডিজাইন করে নিলাম। দেখতে পাচ্ছেন, যেহেতু সামনের পাটটাতে কোটি হবে আর আমার বাচ্চাটা একটু দুষ্টুমি করছিল, আশা রাখছি আপনারা বিরক্ত হবেন না। বা এবার আমি কেটে নিচ্ছি কেচির সাহায্যে। তো নিচে আমরা কোনা বরাবর 1/2 ইঞ্চি উপর দিকে ডাউন দিব। সেহেতু আমার এখানে হালকা একটু কাটা, উপরে 3 পাট কাটা ছিল আর এক্সট্রা ছিল, বাকিটুকু আমি কেটে ফেলে দিলাম। আপনারাও এই সোজা না রেখে একটু উপর দিকে 1/2 ইঞ্চির মতো উঠিয়ে দেবেন। তারপর আমি তালপাটের জন্য হাতার এখানে কেটে নিলাম। এবার আমি পিছনের পাটটাকে নিয়ে নেব। পিছনের পাটটার মধ্যে যেহেতু পিছনে হুকের ব্যবস্থা হয়, সেহেতু আমি হুকের জন্য 2.5 ইঞ্চির মতো ডিপ করে মাঝ বরাবর কেটে নিচ্ছি। তারপর আলাদা একটা পট্টির কাপড় নিয়ে নিলাম। এবার আমি চলে যাব সামনের পার্টে কোটি কাটিং করার জন্য। তো সেম একই রকম কাপড় আমি 2 ভাঁজ করে নিয়ে নিয়েছি, 1 ভাঁজ করে 2 ভাঁজ করে নিয়েছি। তারপর উপরের পাটটাকে বসিয়ে আমি সামনের পাটটাকে বসিয়ে সেম বরাবর সেলাই করে কেটে নিলাম। এবার আমি কোটির কাপড়টাকে নিয়ে নিব, একটা পার্ট রেখে দেব, কোটির কাপড়টাকে কাটিং করব। তো এখানে আপনারা আপনাদের বাচ্চাদের কোটির পরিমাণটা কতখানি দূরত্ব রাখতে চান সেটাই এদিকে দেবেন। তো আমি 3 ইঞ্চি দিচ্ছি এবং উপর 4 ইঞ্চি পর্যন্ত লম্বা দিচ্ছি। এবার আমি ওই যে গলাটা দেখা যাচ্ছে, গলার একদম মাঝ বরাবর থেকে শেপ করে নিচের দিকে নিয়ে আসব। এবার কেটে নিলাম। তারপর আমি নিচের পাটটার জন্য এখানে 25 ইঞ্চি নিলাম, আবার 1 ইঞ্চি আমি এক্সট্রা পিকু করার জন্য নিয়ে নিলাম। আর আপনারা পাশে যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারেন কুচির জন্য। চাইলে 2.5 গজও নিতে পারেন, আরও বেশিও নিতে পারেন আপনারা কাপড়। তো এখানে এক পাশে হবে কুচি আর আরেক পাশে আমি পিকু করব। তো আমি আপনাদেরকে ভিডিও ছোট করার সুবিধার্থে দেখিয়ে দিলাম। এবার আমরা সেলাই প্রসেসে চলে আসব। তো দেখতে পাচ্ছেন আমি পিছনের পাটটাকে নিয়ে নিয়েছি এবং যেই পট্টি কাপড়টা বলেছিলাম যেন একটা পট্টি কাপড় লাগবে, তো পট্টি কাপড়টা চারপাশে একটু ভাঁজ করে সেলাই করে নেব। সেম একইভাবেই যেরকম আমরা গলার মধ্যে ইয়োক বসানোর জন্য ব্যবহার করি, ঠিক ওরকমভাবেই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন। আপনাদের কাছে একান্তভাবে রিকোয়েস্ট রইল যে ভিডিওটি না দেখে টানবেন না, ধৈর্য সহকারে দেখুন এবং কোনো ধরনের কোয়েরিজ থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি আপ্রাণ চেষ্টা করব অ্যান্সার করার জন্য। এবং আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটার মধ্যে ঘুরে আসতে পারেন। যারা নতুন আছেন আপনারা জানেন, অনেকেই জানেন, যারা নতুন আছেন তারা জানেন না যে আমার ইউটিউবের ভিডিওর মধ্যে অনেক ধরনের ভিডিও অলরেডি আপলোড করা আছে। যদি ভালো লাগে অবশ্যই দেখবেন, দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যারা ফেসবুক চ্যানেল থেকে দেখছেন, পেজ থেকে দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক এবং ফলো দিয়ে যাবেন, পারলে ভিডিওটা শেয়ার করে দিয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত এবং কেমন হলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।